আজকে আমি একদম ঝটপট করে রান্না করা ভাত দিয়ে আজকে আমি চিতই পিঠা বানাবো। আর আমি কিভাবে বানাবো অবশ্যই দেখতে থাকুন। আসসালামু আলাইকুম সবাইকে। আর এটা যে এত সফট আর তুলতুলে হয় এটা যদি না বানান তাহলে আপনি বুঝতেই পারবেন না যে ভাত দিয়েও চিতই পিঠা হয়। আর চিতই পিঠাগুলো সবগুলো পারফেক্ট হয়েছিল। তো আমি কিন্তু এই যে অল্প পরিমাণে বানিয়েছিলাম, তো এতগুলাই হয়েছিল। আর এটা বানাতে আগের দিনের বেঁচে যাওয়া ভাত দিয়েও করতে পারেন। তো এখানে এই যে গরম ভাত ছিল সেটা একটু ঠান্ডা করে নিলাম। আর এখানে যে ভেজা চালের গুঁড়া, তো ভেজা চালের গুঁড়াটা নিয়ে নিলাম। আর এটা ফ্রিজে ছিল। আর এখানে দিলাম স্বাদ মতো লবণ। তারপর হচ্ছে শুকনো উপকরণগুলো আগে ভালো করে মিশিয়ে নিতে হবে। আর এখন দিয়ে দিলাম কুসুম গরম পানি, এটা দিতে হবে যেহেতু এটা ফ্রিজে ছিল। আর এখন হচ্ছে হাত দিয়ে ভালো করে এটা মানে মিশিয়ে নিতে হবে পানিটাকে। তো আরেকটু পানি লাগবে, তো পরিমাণ মতো পানি দিয়ে এখন এই যে ভালো করে মিশিয়ে নিচ্ছে। আর বন্ধুরা যারা আমার চ্যানেল আজ প্রথম ভিডিও দেখছেন কিন্তু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলে গেছেন, প্লিজ তাদের কাছে অনুরোধ রইল চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকতে পারেন। আর এটা কিন্তু মিশানো হয়ে গেছে। আর এখন একটা ব্লেন্ডারে নিলাম, তো ভাত দিলাম প্রথমে। আর এখানে কিন্তু ভাতের পরিমাপটা হবে 1 কাপ ভাত। আর এখানে মানে 1.5 কাপ বা 2 কাপের মতো এখানে চালের গুঁড়াটা নিয়েছি। আর এখানে যে অল্প অল্প করে মানে নর্মাল পানি দিয়েও করতে পারেন, এখানে মানে বেটার তৈরি করতে হবে। তো এভাবে কিন্তু এই যে অল্প পরিমাণে পানি দিয়ে বেটারটা সেম এরকমভাবে করে নিতে হবে। এখানে কিন্তু আরেকটু পরে পানি দিব। আর চিতই পিঠাটা হচ্ছে আপনার আতপ চালের গুঁড়াটা মানে পরিমাণটা একটু বেশি লাগবে। আর সিদ্ধ চাল বা ভাতের পরিমাণটা তার অর্ধেক মানে আরেকটু মানে কম লাগতে পারে বা হাফই লাগবে। আর এখানে দেখেন এই যে অল্প অল্প করে বেটার দিয়ে এখন এই যে ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। আমি কিন্তু এখানে মাটির মানে চিতই পিঠা যা বানাই সেটাতেই করলাম। আর এটা মানে পারফেক্ট আমার কাছে লাগে। আর অনেকে দেখি মানে লোহার কড়াইতে করে, তো আমি কখনো লোহার কড়াইতে এরকম পারফেক্ট আমার হয় না। তো আমি মাটির এরকম প্যানের মধ্যে মানে করতে বেশি পছন্দ করি। আর এই যে দেখেন হয়ে গেল। আর এই পিঠাগুলো কিন্তু অনেক সফট হয় মানে ভাত দিয়ে করলে। তো এই যে আরেকটা আপনাদেরকে করে দেখালাম। প্রত্যেকটা পিঠাই কিন্তু সুন্দর ফুলবে এবং অনেক তুলতুলে হবে পিঠাগুলো। তো সবগুলোই সেমভাবে বানিয়ে নিলাম ভাত দিয়ে চিতই পিঠা। আর আপনাদের কাছে কেমন লাগলো বন্ধুরা অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাতে পারেন। তো হাতের কাছে অনেক সময় যে সময় থাকে না চাল ভিজিয়ে করানো, তখন এরকমভাবে চিতই পিঠা বানিয়ে নিতে পারেন। আর ধন্যবাদ সবাইকে ভিডিওটা দেখার জন্য।